ওরা ভীত সন্ত্রস্ত, ওরা জানে বাংলার জন্য ওরা কী করেছে। এখানে যদি উন্নয়ন কোনো কিছু হয়ে থাকে ডেভেলপমেন্ট, তাহলে তৃণমূলীদের হয়েছে, তৃণমূলের সঙ্গে যারা যুক্ত তাদের হয়েছে। কিছু কাউন্সিলর, কিছু এমএলএ, কিছু মন্ত্রী, কিছু এমপি, সকলে নয় অবশ্যই, এদের হয়েছে। আর যারা ঘনিষ্ঠ, যাদেরকে দিয়ে ওরা ব্যবহার করে বা কাজ করায়, এই সমস্ত কিছু দুর্বৃত্ত দুষ্কৃতীদের হয়েছে। বাংলার মানুষের কোনো উপকার, কোনো উন্নতি হয়নি। নারী সুরক্ষা কোথায়? এটাও তো বুঝতে হবে আমাদের মা বোনেদের বুঝতে হবে, যারা লক্ষ্মীর ভাণ্ডারের পাচ্ছেন, এটা কারুর পৈতৃক অর্থ নয়, কারুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেওয়া হচ্ছে না, সরকারেরই টাকা, মানুষের টাকা মানুষকে দেওয়া হচ্ছে, আমাদের সকলের করের টাকা সেখান থেকে দেওয়া হচ্ছে। তো সুতরাং আগামী দিনে যদি এই সরকার চলে যায়, বিজেপি যদি আসে, আমাদের গভর্নমেন্ট যদি আসে, আরও অনেক বেশি জনকল্যাণমুখী এই ধরনের প্রজেক্ট হবে এবং আর্থিক যে পরিমাণ বাড়বে। মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব যে এত কিছু অন্যায় করার পরে এসআইআরের বিরুদ্ধে প্রথম দিন থেকেই করে আসছেন এবং বলেছিলেন এসআইআর হতে দেবো না, এবং তার জন্য তিনি যা যা করার করেছেন। খুশি হতাম যে ওর বাড়ির থেকে ঢিলছড়া দূরত্বে আনন্দপুরে অত মানুষ মারা গেল দগ্ধ হয়ে পুড়ে, সেখানে যিনি যেতেন, বা আরও অনেক জায়গায় রয়েছে যেখানে তিনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি বা যাননি, কিন্তু তিনি শুধু এই অনুপ্রবেশকারীদের জন্যে তিনি এই বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে তার জন্য তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন বা দৌড়েছেন।